জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ গীতার শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের কিছু শ্লোক আজকে আমরা আলোচনা করব। অষ্টাদশ অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ। সেই তৃতীয় অধ্যায়ে কর্মযোগ কিছু শ্লোক আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রথম অধ্যায়ে আমরা এর আগে আলোচনা করেছি, দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করেছি, আজ তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক, অর্জুন কহিলেন, কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ যদি জনার্দন, তবে কেন যুদ্ধে মোরে করেছ প্রেরণ? যুদ্ধ অতি ঘোর কর্ম, বিদিত ধরায়, কেন তাই উপদেশ দিতেছ আমায়? জ্ঞান কর্মে মিশাইয়া করিয়া বচন, বিমোহিত করিতেছ কেন মম মন? একটি নিশ্চয় করি কহ জনার্দন, যাহাতে হইব মম মঙ্গল সাধন। কি বলছে অর্জুন বাচ? বলছে, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, তবে হে কেশব, আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? তখন ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সংসারে দ্বিবিধ পার্থ মোক্ষের উপায়, কর্ম আর জ্ঞান ইয়া বলেছি তোমায়। অনুষ্ঠান নাহি করি কর্ম কদাচন, কর্ম ত্যাগে সিদ্ধি লাভ না হয় কখন। না করিয়া কোনো কর্মপার্থ কোনো জন, নিষ্কর্মা রহিতে নারে ক্ষণিক কারণ। কি বলছে? মিশ্রিত সদৃশ্য বাক্য দ্বারা আপনি আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করেছেন। অতএব একটি পথ আমাকে নিশ্চিত করে বলুন, যাতে আমি শ্রেয় লাভ করতে পারি। ভগবান আরো বলেন, হে নিষ্পাপ অর্জুন, ইহলোকে দুই প্রকারের নিষ্ঠা আছে, তা পূর্বে বলেছি। সাংখ্য যোগের নিষ্ঠাতে কি জ্ঞান যোগে, এবং যোগীর নিষ্ঠা কর্মযোগ হয়ে থাকে। আর কি বলছেন? কর্মেন্দ্রিয় ক্রিয়ারোধ করিয়া যেজন ইন্দ্র বিষয় মনে করে আলোচন, সে মূঢ় কপটচারী জানিবে নিশ্চয়, অসংযত জন কভু কর্মত্যাগী নয়। মনেতে ইন্দ্রিয়বশ করিয়া যেজন কর্মযোগ অনুষ্ঠান করে অনুক্ষণ, অনাসক্ত হয়ে এই সংসার ভিতর জানিবে নিশ্চয়ই পার্থ সেই শ্রেষ্ঠতর। তুমি পার্থ নিত্য কর্ম করো নিরন্তর, কর্ম ত্যাগ হতে কর্মযোগ শ্রেষ্ঠতর। কর্তব্য কর্মের ত্যাগ সমুচিত নয়, শরীর রক্ষাও বিনা কর্মে নাই হয়। ঈশ্বরার্থে যেই যজ্ঞকৃত নাহি হয়, সেই কর্মে বন্ধনভাবে জানিবে নিশ্চয়। অতএব তুমি তার প্রীতির কারণ, নিষ্কাম হইয়া কর্ম করো অনুক্ষণ। কর্মারম্ভ না করিলে মানুষের নৈকর্ম অর্থাৎ যোগ নিষ্ঠা সিদ্ধ হয় না, এবং শুধুমাত্র কর্ম ত্যাগ করলেই সংখ্যনিষ্ঠ সিদ্ধ হয় না। কেউ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, কারণ সকল মানুষই প্রকৃত জাত গুণ সমীর প্রভাবে অবশ হয়ে কর্ম করতে বাধ্য হয়। যে মূঢ় ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে হঠকারিতাপূর্বক বাইরে থেকে রুদ্ধ করে মনে মনে ইন্দ্রিয়গুলোর বিষয়ে চিন্তা করে, তাকে মিথ্যাচারী বলা হয়। কিন্তু হে অর্জুন, যিনি মনের সাহায্য ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগের আচরণ করেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়, এবং কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। যজ্ঞের নিমিত্ত ভিন্ন অন্য কর্মবন্ধনের কারণ হয়। অতএব হে কুন্তীয়, তুমি আসক্তি শূন্য হয়ে শুধুমাত্র যথার্থে সকল কর্ম করো। যজ্ঞ সহ পূজা সৃষ্টি করি প্রজাপতি, পূজাগণে করিলেন এই অনুমতি। যজ্ঞ কর্মে কর্মোন্নতি হইবে সবার, লহিবে যজ্ঞে সবে ইষ্টপনার। করি কর্ম করো সবে দেবতা অর্চন, তুষ্ট হয়ে ইষ্টপ্রদ হন দেবগণ। নিত্য করি এই কর্ম পরস্পর, তোমারা পরম সেব লভ নিরন্তর। প্রজাপতি ব্রহ্মা
কল্পারম্ভে যজ্ঞের অর্থাৎ বন্যাসমোচিত শাস্ত্রবিহিত কর্তব্য কর্মের সঙ্গে যজ্ঞের সঙ্গে পূজা সৃষ্টি করে বলেছিলেন যে তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ফল প্রদান করুক। তোমরা এই যজ্ঞের দ্বারা দেবতাদের সংবর্ধন করো এবং দেবতাগণ তোমাদের উন্নত করুন। এই রূপে নিঃস্বার্থভাবে পরস্পরের সংবর্ধনের দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করবে। আর কি বলছেন? উক্তক্রম চক্র নামে অভিহিত হয়, উহাতে না করে আস্থায় জন নিশ্চয়, সংসারে তাহারে পার্থ বিফলে জীবন, পাপাত্মা ইন্দ্রদাস হয় সেই জন, আত্মরতি আত্মতৃপ্ত পার্থ যেই জন, আত্মাতেই পরিতুষ্ট সদা যার মন, কর্তব্য সাগর তিনি হয়েছেন পার, সংসারে তাহার নাই কিছু করিবার, তার কৃত কার্যে নাই পুণ্যের সঞ্চয়, অকৃত কাজেও নাই পাপের উদয়, ধন্য তিনি কৃতকৃত মোক্ষের কারণ, কাহারও আশ্রয় তার নাই প্রয়োজন। সকল প্রাণী অন্ন হতে উৎপন্ন হয়, অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে, বৃষ্টি হয় যজ্ঞ হতে, এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম হতে, কর্ম উৎপাদন হয় বেদ এবং বেদ অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন বলে জানিবে। এত দ্বারা প্রমাণিত হয় যে সর্বভাবে পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে এই রূপে পরস্পরাগতভাবে প্রচলিত সৃষ্টি চক্রের অনুবর্তন না করে, অর্থাৎ নিজ কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয় সুখাসক্তি পাপী ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে। আর কি বলছেন? বলছেন কিন্তু যিনি শুধু আত্মাতেই রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না, এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিৎ মাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। অপ্রাপ্য অপ্রাপ্তর কর্তব্য আমার কিছু মাত্র নাই পার্থ ত্রিলোক মাঝার, কর্মযুক্ত আমি তবু আছি অনুক্ষণ, কেবল লোকের কর্ম প্রবৃত্তি কারণ। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন, অন্য ব্যক্তিরাও তারাই অনুসরণ করে, তিনি যা কিছু প্রমাণরূপে নির্দিষ্ট করে দেন সকল মানুষ তাই অনুসরণ করেন। হে পার্থ, ত্রিলোকে আমার কোনো কর্তব্য কর্ম এবং প্রাপ্তব্য কোনো বস্তু অপ্রাপ্ত নেই, তথাপি আমি কর্মে ব্যাপৃত থাকি, কর্মত্যাগ করি না। আমি না করিলে কর্ম জানিবে নিশ্চয়, অচিরে হইবে নষ্ট লোক সমুদয়, অকর্ম মানব হয় দূষিত হৃদয়, বর্ণ সংস্কারে সৃষ্ট তাহা হতে হয়, আসক্ত হইয়া কর্ম করে অজ্ঞগণ, করিবেন অনাসক্ত হয়ে বিজ্ঞজন, অনাসক্ত জ্ঞানীদের কর্মের কারণ, স্বধর্মে সকর্মে অজ্ঞে করা নিয়োজন, কর্মে আসক্ত পার্থ যেই অজ্ঞজন, না করিবে বুদ্ধিভেদ তার কদাচন, আপনি করিয়া নিত্য কর্ম অনুষ্ঠান, করিবেন কর্মযুক্ত অজ্ঞকে ধীমান। আর কি বলছেন? সেই হেতু আমি যদি কর্ম না করি তাহলে এই সব লোক যাবে, তথা আমি বর্ণ সংকল্প ঘটনার যেহেতু আমি প্রজাগণের বিনাশের কারণ হব। হে ভরত, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করে, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তিও লোক সংগ্রার্থে যেন সেইরূপ কর্ম করেন। সত্তাদি ত্রিবিধ গুণ যাহার যেমন, প্রকৃতি গঠিত কর্ম তাহার তেমন, ইন্দ্রিয় দ্বারা হয় কর্ম অনুষ্ঠান, অহংকার হয় মূঢ়ে কর্তা অভিমান, ইন্দ্র নহে গো আত্মা কর্ম নয় তার, তত্ত্ব করেন এই চিন্তা বারবার, বিষয় ইন্দ্রিয়যুক্ত এই তার জ্ঞান, আত্মার প্রতি তার নাই অভিমান, প্রকৃতির গুণমুগ্ধ অল্পমতিগণ কর্মেতে আসক্ত হয়ে রয়ে অনুক্ষণ, অল্পকের বুদ্ধি যাহে বিচলিত হয়, হেন কার্য অবিকের করণীয় নয়। হে ভারত,
কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করে, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তিও লোক সংহার্তে যেন সেইরূপ কর্ম করেন। পরমাত্মার স্বরূপে স্থিত অবিচল জ্ঞানী ব্যক্তি যেন শাস্ত্রবিহিত কর্মে আসক্তি সম্পূর্ণ অজ্ঞানী যোগের বুদ্ধিভেদ অর্থাৎ অশ্রদ্ধা উৎপন্ন না করেন, উপরন্তু স্বয়ং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করে তাদের সেইরূপ করাবেন। বাস্তবে কর্ম সর্বপ্রকারে প্রকৃতি গুণের দ্বারা সম্পূর্ণ হয়, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত সেই যজ্ঞ ব্যক্তি মনে করে আমি কর্তা, অর্থাৎ আমিই করছি। কিন্তু হে মহাপ্রাজ্যে, গুণ বিভাগে এবং কর্ম বিভাগের তত্ত্ব জানেন যে জ্ঞানীজন তিনি গুণী গুণেতে প্রবর্তিত হচ্ছে এইরূপ জেনে আসক্ত হন না। প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে। সেই অবুঝ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তির বিচলিত করা উচিত নয়। আসক্ত বুদ্ধিতে পার্থ কর্মসমুদায় অর্পি আমাতে হও নিষ্কাম হৃদয়। যুদ্ধরত হও শুনি আমার বচন, সমস্ত মমতা শোক দাও বিসর্জন। করে যারা মমতে কর্ম অনুষ্ঠান, ত্যাজিয়া বিদ্বেষ বুদ্ধি হয়ে শ্রদ্ধাবান, করিয়া নিত্য কর্ম তারা সমুদয়, কদাচিৎ কর্মফলে বদ্ধ নাহি হয়। বিদ্বেষ বুদ্ধিতে যারা হয়ে হত জ্ঞান, না করে আমার মতে কর্ম অনুষ্ঠান, তাহাদের অবিবেকে অধোগতি হয়, বিনষ্ট হইবে তারা জানিও নিশ্চয়। ইন্দ্র নিগ্রহ পার্থ সহজে না হয়, প্রকৃতির অনুগত জীব সমুদয়। অজ্ঞের কি কথা পার্থ, যারা জ্ঞানবান তারাও প্রকৃতি বশে সদা ধাবমান। অন্তর্যামী পরমাত্মা আমাতে অর্থাৎ ভগবানে নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য, মমতা বর্জিত ও শোক অপরিহিত হয়ে যুদ্ধ করো। যারা দোষ দৃষ্টি রহিত এবং শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই মতে সর্বদা অনুসরণ করেন, তারা সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান। কিন্তু যারা আমার উপর দোষারোপ করে আমার মতানুসারে চলে না, সেই মূর্খদের তুমি সর্বজ্ঞান মূঢ় এবং পরমার্থ ভ্রষ্ট বলে জানিবে। সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত অর্থাৎ নিজ নিজ স্বভাবে বশীভূত হয়ে কর্ম করে। জ্ঞানীও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করেন। তাহলে এক্ষেত্রে কারো বলপূর্বক প্রকৃতির বিরুদ্ধাচরণে প্রচেষ্টা বা হঠকারিতা কি হবে? এবার ভগবান বললেন, এবার তারপরে কি বলছে ভগবান আরো বললেন কি, অনুকূলে অনুরাগ রূপ রসগন্ধ আদি ইন্দ্রিয় বিষয় তাহে রাগ দেশ সদা যা জীবের উদয়। অনুকূলে অনুরাগ প্রতিকূলে দেশ, প্রকৃতি দোষে জন্মে মানবে বিশেষ। রাগ দেশ সংসত্ব নাই পার্থ আর, যত্নে হিয়া পরিত্যাজ্য সতত সবার। সযত্নে প্রবৃত্তি করিবে সংহার, ঈশ্বরে উপাসনা ঔষধ ইহার। সাবধানে পরধর্ম করিলে সাধন, স্বধর্ম পালন ফল হয় না কখন। যদিও আপন ধর্ম হয় হীনতার, তবু পরধর্ম হতে শ্রেষ্ঠ হিতকর। স্বধর্মে থাকে হয় যদিও মরণ, শ্রেয়স্কর বলি তাও করিবে গণন। তৃতীয় অধ্যায়ে 35 নম্বর শ্লোকে তিনি বলেছেন, সকল প্রাণী প্রকৃতি দ্বারা চালিত অর্থাৎ নিজ নিজ স্বভাবে বশীভূত হয়ে কর্ম করে। জ্ঞানীও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করেন। তাহলে এক্ষেত্রে কারো বলপূর্বক প্রকৃতির বিরুদ্ধাচরণে প্রচেষ্টা বা হঠকারিতা কি হবে? প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব স্ব বিষয়ে রাগ এবং দেশ প্রচ্ছন্ন থাকে। মানুষের এই দুটি বশবর্তী হওয়া উচিত নয়, কারণ এই দুটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু। অর্জুন বলছেন, কে জানে সবল সদা করি আকর্ষণ, করায় মানব গণে পাপ আচরণ। অনিচ্ছায় বাধ্য হয় কেন তার, কইয়া ঘুচাও কৃষ্ণ মনের আধার। তখন ভগবান কি বলছেন, রজগুণ যার সেই নাম তার কাম, অপূর্ণ সদাই রয় মহাপাপ ধাম। প্রতিহত হলে কাম ক্রোধ নাম ধরে, মোক্ষপদে কাম শত্রু মানব অন্তরে।
ধূমেতে আবৃত্ত রাখে বসনিকে যেমন, ধুলায় আবিরে রাখে যেমন দর্পণ, জরায়ু ঢাকিয়ে রাখে জ্ঞানকে যেমন, জরায়ু ঢাকিয়ে রাখে ভ্রূণকে যেমন, কামনাও ঢাকিয়ে রাখে জ্ঞানকে তেমন। সত্য নহে কাম সম জীবের উপর, ভোগে তৃপ্ত নহে কাম যথা বৈশ্যনার, মন বুদ্ধি আর পার্থ ইন্দ্র নিচয়, কামের আশ্রয় বলি অভিহিত হয়। এই অধিষ্ঠানে জ্ঞান করি আবরণ, দেহকে মোহিত রাখে কাম অনুক্ষণ। তখন কি বলছেন ভগবান? আর অর্জুন যখন বলছেন, হে কৃষ্ণ, তাহলে মানুষ না চাইলেও অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক কার দ্বারা চালিত হয়ে পাপ আচরণ করে। তখন ভগবান কি বলছেন? রজগুণ হতে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনা এবং ক্রোধ, এই মহাভক্ষক অর্থাৎ ভোগের দ্বারা কখনো তৃপ্ত হয় না এবং অত্যন্ত পাপ কারক, একেই তুমি মহাশত্রু বলে জানিবে। ধূমের দ্বারা অগ্নি, ময়লার দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে, তেমনি কাম বা কামনা দ্বারা জ্ঞান আবৃত থাকে। হে কুন্তেয়, এই কাম জ্ঞানীদের চিরশত্রু ও অগ্নির ন্যায়। এই কাম অর্থাৎ কামনায় দ্বারা জ্ঞান আবৃত থাকে। মন বুদ্ধি আর পার্থ ইন্দ্রিয় নিচয় কামের আশ্রয় বলে অভিহিত হয়। এই অধিষ্ঠানে জ্ঞান করি আচরণ, দেহিকে মোহিত রেখে কাম অনুক্ষণ। অতএব মন বুদ্ধি ইন্দ্রিয় নিচয় সর্বাগ্যে নিজের বশ কর ধনঞ্জয়। পরে পাপ কাম জয় হও যত্নবান, আশ্রয়বিহীন কাম নহে বলবান। আশ্রয় বলে কাম হয় দুরাশায়, দেহির বিজ্ঞান জ্ঞান আছে সমুদয়। দেহ হতে হয় শ্রেষ্ঠ ইন্দ্রিয় নিচয়, ব্রাহ্যেন্দ্র হতে হয় শ্রেষ্ঠ ধনঞ্জয়। মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ গণনীয় হয়, বুদ্ধি হতে আত্মা শ্রেষ্ঠ জ্ঞানীজন কয়। বুদ্ধিস্থ আপন আত্মা হই অবগত, সতত চঞ্চল মন করহ সংযত। দুর্জয় বলিয়ে যাহা সর্বপরিচিত, মহাশত্রু সেই কামে কর পরাজিত। ইন্দ্রিয় মন ও বুদ্ধি এইগুলিকে কামের অর্থাৎ কামনার বাসস্থান বলা হয়। এই কাম অর্থাৎ কামনা বাসনা আদি মন বুদ্ধি ইন্দ্রিয়াদিকে আশ্রয় করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবাত্মাকে মোহগ্রস্ত করে। অতএব হে অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে এই জ্ঞান বিজ্ঞান বিনাশকারী মহাপাপী কামকে সবলে বিনাশ করো। স্থূল শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ। শরীর তিন রকমের, স্থূল, সূক্ষ্ম এবং কারণ। আরও যেটা আছে পরে সেটা মহাকারণ। সাধারণতভাবে তিন ধরনের শরীর বলা হয়, স্থূল সূক্ষ্ম এবং কারণ। স্থূল শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হতে যা অতিশয় শ্রেষ্ঠ তা হলো আত্মা। এইভাবে বুদ্ধি হতে অত্যন্ত শ্রেষ্ঠ আত্মাকে জেনে এবং শুদ্ধ বুদ্ধির দ্বারা মনকে বশ করে হে মহাব্রাহ্যে তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে বিনাশ কর। এ হচ্ছে তৃতীয় অধ্যায়ের আজ আমরা কিছুটা শ্লোক তুলে ধরার চেষ্টা করলাম। বাংলা ছন্দে বাংলা পদ্যরূপে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আছে। আপনারা এই গীতা সকলেই পাঠ করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের এই গীতার তৃতীয় অধ্যায় এখানেই সমাপ্ত হলো। জয় নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করি। জয় নিতাই, জয় গুরু, জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই, জয় গুরু, জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই, জয় গুরু, জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি।